এই দীপু, দীপু, ওর দেখি তোর সাথে কথা আছে, উঠে পড় দীপু। বাবা আর একটু ঘুমাতে দাও না, একটু বাদ উঠবো আমি। তোমার যা বলবার তুমি পরে আমাকে বলো। তোর সাথে জরুরি কথা আছে। আমার পকেটে টাকাগুলো ছিল, কোথায় রেখেছিস? আরে কি হলো, কোনো উত্তর দিচ্ছিস না কেন? আমার পকেটের টাকাগুলো কোথায় রেখেছিস? ওগুলো আমার দরকার। কি ব্যাপার? এত চিৎকার কিসের? কি হয়েছে কি? আরে তোমার ছেলে আমার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে চলে গেছে, সে টাকা আমি আর খুঁজে পাচ্ছি না। কি বলছো কি তুমি? ওকে টাকা চুরি করতে তুমি দেখেছো নাকি? না দেখিনি, কিন্তু ওই চুরি করে নিয়ে গেছে আমার মন বলছে। তোমার মন অনেক কিছুই বলে, শুধু ঘরের লোকের উপরে তোমার সন্দেহ। নিজেই কোথায় হারিয়ে বসে আছো আর আমার বাবুর নামে দোষ দিচ্ছ। এটা কিন্তু আমি মেনে নেব না। তাহলে টাকাটা গেল কোথায়? আমি তো কালকে দুপুরে টাকাটা রাখলাম আমার পকেটে। কত টাকা ছিল? আমাকেও তো দেখিয়ে রাখতে পারতে, নাকি আমি চুরি করে নিতাম? ছিল প্রায় 500 টাকা মতো। তাহলে অতগুলো টাকা কি হাওয়ার সাথে মিশে গেল? তুমি ভালো করে ভেবে দেখো, কোথায় টাকাটা রেখেছিলে? আমি তো আমার জামার পকেটে রেখেছিলাম। কি রে দীপু, তুই কি জানিস? বল না বাপ। জানি না। ওই তো বললো, তুমি শুনতে পেলে না? এখন যাও তো, ওকে ঘুমাতে দাও। এসো হরিপদ কাকা, এসো। শুনলাম নাকি তোমার খুব টাকা পয়সা হয়ে গেছে আজকাল, কাউকে কেয়ার করছো না। আপনাকে এই মিথ্যে কথা কে বলেছে বাবু? না না, আমি শুনলাম, তাই তোমাকে দেখে জিজ্ঞাসা করছি আর কি। যেই বলে থাকুক না কেন, আপনাকে মিথ্যে কথা বলেছে বাবু। আচ্ছা, তা হতে পারে, কিন্তু আমি শুনলাম নাকি তুমি ঘরে মুরগি চাষ করেছো। তা কাকে বলে করলে তুমি? তার মানে আমি মুরগি ছানা এনে ঘরে পালন করছি, সেজন্য আবার লোকের অনুমতি নিতে হবে নাকি? আরে লোকের না হোক, আমার তো নিতে হবে। না, আমি এই গ্রামের কেউ নয়। আপনার অনুমতি নিতে যাব কেন বাবু? আপনি তো আমাকে মুরগি ছানাগুলোকে কিনতে টাকা দেননি। কিন্তু আমি যে এই গ্রামের মোড়ল। সে হতে পারেন, কিন্তু আপনাকে সব কথা বলবার প্রয়োজন বোধ করি না। আমি কয়েকটা মুরগি নিয়ে এসে পালন করছি, কথাটা ঠিক, কিন্তু সেটা আমার শখে করছি। আপনার জায়গায় কোনো ব্যবসা করছি না যে আপনাকে বলে করতে হবে। আচ্ছা তাই নাকি? তাহলে দেখি তুমি কদিন তোমার শখ এখানে পূরণ করে থাকতে পারো। কেন? আমার ক্ষতি করবেন নাকি বাবু? আপনি পারেনটা কি? মানুষের ক্ষতি করতে করতে আপনি গ্রামটাকে এই পর্যায়ে নিয়ে এসে দাঁড় করিয়েছেন। একদম মুখ সামলে কথা বলবি বলে দিলাম। তুই জানিস আমি তোর কি ক্ষতি করতে পারি? আপনি যাই করুন না কেন, আমার তাতে কিছুই আসে যায় না। আমি যা করছি বেশ করছি, আর এই কাজ আমি বন্ধ করব না, তাতে যে যা করে করুক। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। তোর অবস্থা আমি টাইট করে দেব। এই দেখ ভোলা, পুরো 500 টাকা পেয়ে গেছি আমাদের শীতকালের পিকনিক করবার জন্য। এত টাকা তুই কোথায় পেলি রে পলাশ? কোথা থেকে ঝেড়ে আনলি? আমি জেরে আনিনি, একজনকে দিয়ে তার বাপের পকেট মারি করিয়ে এনেছি। বলিস কি রে, তাই নাকি? সে কে? কার বাবার পকেট মারি করালি তুই? ওই দীপু আছে না, ওর বাবার পকেট থেকে 500 টাকা চুরি করা করিয়েছি। এই রে, ও যদি এবার বাবাকে বলে দেয়? ওরে, ওকে ভয় দেখানো আছে আর নিজের মার খাবার ভয় আছে। শুধু শুধু বলতে যাব কেন বল দেখি? তাহলে তো ঠিক আছে। এরকম মাঝে মাঝে একটা করে মুরগি ধরে তাদের কাছ থেকে কিছু টাকা আদায় করতে পারলে আমাদের পিকনিকের খরচাটা উঠে যাবে। ঠিক বলেছিস, মুরগি, হ্যাঁ, এবার একটা মুরগি চুরি করে আনতে হবে, তাহলেই আমাদের কেল্লাফাতে। কিন্তু মুরগি কোথায় পাবি বল দেখি? আমাদের হরিপদ কাকা আজকাল মুরগি চাষ করছে শুনলাম, ওখান থেকেই চুরি করে আনতে হবে, ব্যাস তাহলে হয়ে গেল। আবার চুরি? এই ভয় পাসনি তো, চুরি না করলে এত মালপত্র টাকা দিয়ে কিনতে পারবি? হ্যাঁ, মুরগিটা চুরি করে নিতে পারলে বাকি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বেশ বেশ, তাহলে আমাদের এবারের পিকনিকটা একদম জমে ক্ষীর।
আরে গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? আমাকে এক গ্লাস জল দিয়ে যাও তো। আরে কি হলোটা কি? তুমি এমন চিৎকার করছো কেন? কি রাজকার্যটা করে এলে শুনি? এই মাত্র ঝগড়া করে এলাম, তাই জন্যই গলাটা শুকিয়ে গেছে। ঝগড়া করে এলে? কোথায় ঝগড়া করে এলে তুমি? তারা আবার ঘরে মারতে আসবে না তো? আরে অবিনাশ বাবুর সাথে ঝগড়া করে এলাম। উনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন, হেনস্থা করবার চেষ্টা করছিলেন, সেই কারণেই ঝগড়া করে এলাম। তার মানে কি বলেছিলেন তিনি তোমাকে? আমি কয়েকটা মুরগি পুষেছি বলে ওনার রাগ। ওনাকে সব কিছু বলে করতে হবে, না হলে আমার এসব করবার কোনো উপায় নেই। যত সব। বলছো কি? উনি তোমাকে এসব কথা বলেছেন? তাহলে আর বলছি কি, আমি মুখের উপর বারণ করে দিয়ে চলে এসেছি। তুমি কিন্তু এটা ঠিক করনি। অবিনাশ বাবু অনেক ক্ষমতাশালী ব্যক্তি। কোন দিন আমাদের ক্ষতি করে দিলে। 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো, আর তুমি এখনো ভয় পাচ্ছ? আর কবে সাহস হবে তোমার? অতিরিক্ত সাহসিকতা ভালো নয়, সব দিক থেকেই ক্ষতি করে। তাহলে তুমি ভয়ই থাকো। তুমি বরং কিছু মুরগি অবিনাশ বাবুকে গিয়ে দিয়ে আসবে, তাতে যদি উনি খুশি হন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওদেরকে খুশি করবার আমার কোনো রকম ইচ্ছে নাই। তাতে তুমি আমাকে যা বলবার বলতে পারো, আমার কোনো অসুবিধে নেই। দেখো আবার, তোমার এই জেদের কারণে আমাদেরকে এই বুড়ো বয়সে আবার ওদের বিষ নজরে না পড়তে হয়। আরে অবিনাশ বাবু, প্রণাম নেবেন। কোথায় চললেন আপনি? আচ্ছা, তোরা দুজন যুবক আছিস বুঝলি, মনে হচ্ছে তোদেরকে দিয়েই কাজটা হবে, কিন্তু তোদেরকে কি ভরসা করা ঠিক হবে? আরে কি কাজ করতে হবে আমাদেরকে বলুন না, তারপর আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা আপনার কাজ সব করে দেব। এটা যা তা কাজ নয়, এটা একটা বড় কাজ। যা করতে হবে কিন্তু চুপচাপ করতে হবে, কোনো কথা বাড়ালে চলবে না। আপনি চিন্তা করবেন না, এমন গোপনে কাজটা করব কেউ জানতেই পারবে না। আপনি শুধু বলুন না কি করতে হবে। আমাদের হরিপদ আছে না, ওদের ঘর থেকে কিছু মুরগি চুরি করে আনতে হবে। ও আপনিও? তার মানে? আসলে আমরা ভাবছিলাম আমাদের পিকনিকের জন্য হরিপদ দাদুর বাড়ি থেকে মুরগি চুরি করে আনবো। এখন আপনিও দেখছি সেই কথাই বলছেন, তাই জন্যই বলছি। ও, তাহলে তো মিটেই গেল। তোমাদের আর আমার দুজনের ইচ্ছে সমান, তাহলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজটা মিটিয়ে নিতে হবে। কি পারবে তো? তবে বাবু, এই 2টো মুরগি চুরি করে একটাকে আপনাকে দেবো, হ্যাঁ, আর একটা কিন্তু আমরা নেব, না করলে হবে না বাবু। কোনো অসুবিধা নেই, তোমরা একটা তোমাদের পিকনিকের জন্য নিও, আর একটা আমাকে দিয়ে দিও। তাহলে তোমরা কবে কাজটা করছো? কাল কি করে দেবো বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। কি গো, তোমার টাকা কি তুমি পেলে নাকি পাওনি এখনো? আশ্চর্য ব্যাপার গো, টাকাটা এখনো পর্যন্ত পেলাম না। কোথায় যে রেখেছি, কে বা নিল, কিছুই তো বুঝতে পারছি না। কোথাও খরচ করে ফেলোনি তো? ভালো করে ভেবে দেখো না, তাহলে ঠিক বুঝতে পারবে। আরে কোথাও খরচ করে ফেললে আমার মনে থাকতো না? তুমি এই এক কথা কেন বলছো বারবার, বলো তো? মা মা, এবার একটা পিকনিক করলে হতো না আমাদের? আর পিকনিক? তোর বাবার টাকাটা যে কোথায় হারিয়ে গেল, সেটা যদি খুঁজে পেতিস তাহলে কিছু একটা করা যেত। বাবা, তুই কি জানিস টাকাটা কোথায় আছে? আমি কি করে জানবো? আমি তো কিছু জানি না। তুমি ভাবো তো, 500 টাকা রোজগার করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তারপরেও যদি এরকম ভাবে অকারণে টাকা পয়সা হারিয়ে যায়, তাহলে কোথায় যাই? বাদ দাও, যা যাওয়ার ছিল সেটা চলে গেছে। এখন সেটা নিয়ে পড়ে থেকে নিজের কাজকর্মের ক্ষতি আর করো না। পলাশ দাদা আমাকে চুপচাপ থাকতে বলেছে। একবার যদি বাবা মা জানতে পারে আমি টাকাটা চুরি করেছি, তাহলে কিন্তু
আমার পিঠের চামড়া গুটিয়ে দেবে। না বাবা, কি দরকার, কোনো কিছুই বলবো না, চুপচাপ থাকি। আবার লাঠিটা নেওয়ার কি প্রয়োজন ছিল? আরে চুপি চুপি গিয়ে দুটো মুরগি চুরি করে নিয়ে চলে এলেই তো হতো। কাজ আছে, কাজ আছে, এই লাঠির কাজ আছে রে। সময় হলি দেখতে পাবি। এখন আশপাশটা একটু ভালো করে দেখতো, কেউ কোথাও আছে কিনা। কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না, চল তাড়াতাড়ি আমরা কাজটা সেরে চলে যাই এখান থেকে। এই তোমরা কারা? তোমরা এখানে কি করছো? আমার মুরগি ঘরের দিকে হাত বাড়াচ্ছ কেন? কারা তোমরা? এই রে, বুড়ো চলে এসেছে, এবার কি হবে এখন? এই তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, না হলে আমাদের খবর আছে। বেটার ছেলেরা তারা তোদের মজা দেখাচ্ছে। তোরা আমার মুরগি চুরি করতে এসেছিস? ওরে বাবা রে, আমার মাথাটা ফাটিয়ে দিয়ে চলে গেল। ও বাবা, মরে গেলাম, কি যন্ত্রণা রে বাবা। কি হলো তোমার? আরে, তোমার মাথা কি করে ফাটলো গো? কয়েকজন এই মাত্র মুরগি চুরি করতে এসেছিল। আমি তাদেরকে বাধা দিয়েছিলাম বলে তারা আমার মাথা ফাটিয়ে দিয়ে চলে গেছে। কি সর্বনাশ! আমি তোমাকে আগেই বারণ করেছিলাম, এই সব লোকেদের সাথে কোনো মতে লেগো না। এখন দেখতে পাচ্ছ তো আমাদের কি অবস্থা হচ্ছে। চলো চলো গো, ঘরে চলো। তোমার মাথায় কাপড় বাঁধতে হবে, না হলে রক্ত তো বেরিয়েই যাবে। আমাদের কি এরা ভালোভাবে বাঁচতে দেবে না? এই বুড়ো বয়সেও আমাদের শান্তি নেই। এ কি শুনলাম আমি? সকালবেলায় খবরটা শুনি তো তোমার কাছে ছুটে এলাম। এখন কেমন আছো কাকা? একটু ভালো রে বাপ, মাথাটা খুব ব্যথা করছে। মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে তো। সত্যি তো গো, তোমাকে কত জোরে আঘাত করেছে তাহলে? সত্যি ভাববার বিষয়, কিন্তু কারা ছিল তুমি কি দেখেছো? মুখগুলো ভালো করে চিনতে পারলাম না। দুজন ছিল, তারা মুরগি চুরি করতে এসেছিল। আমি বাধা দিয়েছিলাম বলে আমার এই অবস্থা করেছে। তোমার পোষা মুরগিগুলোর ওপর নজর পড়ে গেছে তাহলে? কেন? তাহলে আর কি বলি বাবা, অবিনাশ বাবু ওকে ডেকে হুমকি দিয়েছে, তারপরে এই ঘটনা ঘটেছে। অবিনাশ বাবু আবার হুমকি দিয়েছেন কেন? এখানে থাকতে গেলে আর ব্যবসা করতে হলে নাকি ওনাকে না বলে করা যাবে না, সেই কারণেই হুমকি দিয়েছিল যে মুরগিগুলো সব চুরি করে নেবে। বুঝতে পেরেছি, তার মানে আমার একবার অবিনাশ বাবুর সাথে কথা বলতে হবে, ওনাকে বারণ করতে হবে। আর যদি ছেলে দুটোকে ধরতে পারি তারা কারা ছিল, তাহলে ওদের অবস্থা খারাপ করে ছাড়বো। তুমি আবার কিছু করতে যেও না বাবা, তোমার উপর নজর পড়লে অসুবিধা আছে। আমার উপর নজর দিয়ে বিশেষ কিছু করতে পারবে না, কিন্তু এর একটা মুখোমুখি বিরোধিতা করতেই হবে। যদি দেখি অবিনাশ বাবু কিছুই জানে না, তাহলে অন্য ব্যবস্থা। কিন্তু এই ঘটনার পর কি আর অবিনাশ বাবু সত্যি কথা বলবে? মানুষের হাবভাব দেখে ঠিকই বোঝা যায় সে সত্যি বলছে না মিথ্যে বলছে। আমরা এরকম কাজ করে ফেলেছি ভয়ে। এখন বুড়ো যদি মরে যায় তাহলে আমাদের কি হবে? ওরা কি তোদেরকে দেখে ফেলেছে? আমাদের তো মুখ চাপা ছিল না। যদি দাদুর দৃষ্টিশক্তি ভালো থাকে তাহলে আমাদের দেখে ফেলতে পারে। তোদেরকে দিয়ে একটা কাজ ভালোভাবে হয় না, এই জন্যই আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম তোরা পারবি কিনা কাজটা করতে। কাজটা একদম শেষ পর্যায়ে ছিল, এমন সময় ওই বুড়ো বেরিয়ে এসে সব গিঁচিয়ে দিল। ঠিক আছে, যা, তোদের কোনো চিন্তা নেই, তোদের কেউ কিছু করতে পারবে না, আমি ঠিক তোদেরকে বাঁচিয়ে দেব। ব্যস্ত আছেন নাকি বাবু? কে গোপাল নাকি? তা কি ব্যাপার হঠাৎ আমার কাছে? কিছু দরকার ছিল নাকি? তাহলে আমরা এলাম বাবু। হ্যাঁ, আপনি বিষয়টি দেখবেন।
হ্যাঁ হ্যাঁ, তোরা আয়, আমি ঠিক ব্যবস্থা করে দেব। এদের দুজন কি কালকে রাতে পাঠিয়েছিলেন? পাঠিয়েছিলাম বলতে বাবা, কোথায় পাঠানোর কথা বলছো? কি হয়েছে কি? আপনি জানেন না তাহলে? হ্যাঁ, কালকে রাতে আমাদের হরিপদ কাকার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে কয়েকজন। কই না তো, আমি তো সেরকম কিছুই শুনিনি। ও, তাহলে আর কি করবার, আমি ভাবলাম হয়তো আপনি জানেন। যাই হোক, আপনাকে একবার বলতে এলাম, আমাদের গ্রামে চোর ঢুকেছে। যদি আপনি দয়া করে তাদের ধরবার ব্যবস্থা করে দিতেন তাহলে সাধারণ মানুষেরা ভালোভাবে থাকতে পারত। হরিপদর মেরে মাথা ফাটিয়ে দিল কেন শুধু শুধু? কাকা কয়েকটা মুরগি পালন করেছে, সেই মুরগির প্রতি অনেকের দৃষ্টি পড়েছে, তো সেই জন্যই আর কি। তাহলে আর কি করা যাবে? যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করা যাবে না। এরপর কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি দেখছি। কিরে দীপু, কি খবর? তোমাদের পিকনিক কবে হচ্ছে পলাশ দাদা? আমাদের পিকনিক হবে ঠিক সময়, কেন বলতো? আমাকে পিকনিকে নেবে তো তোমাদের? ওরে দাঁড়া দাঁড়া, এখন কিছুই ঠিক হলো না আর তোকে পিকনিকে নেওয়ার কথা বলছিস? ঠিক হলো না মানে? আমি তো বাবার পকেট থেকে টাকা চুরি করে এনে তোমাদেরকে দিয়েছি 500 টাকা। এখনো তোমাদের পিকনিকের কিছুই ঠিক হলো না? তাহলে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। অত তাড়াহুড়ো করলে হয় পাগল? কেনাকাটা আছে, রান্না বান্না আছে, সেসবের তো ব্যবস্থা করতে হবে। তোমরা কালকে হরিপদ দাদুর ঘরে মুরগি চুরি করতে গেছিলে তো? শুধু শুধু দাদুর মাথাটা ফাটানোর কি প্রয়োজন ছিল? না জেনে আবোল তাবোল বলিস না। না জেনে বলবার কি আছে? আমি একদম নিশ্চিত যে তোমরাই এই কাজটা করেছো, তাছাড়া আর কেউ করতে পারবে না। তোর বড্ড বড় বড় কথা হয়েছে তাই না? এই বলা, একে দত্ত দুগা দিয়ে দি। এই কি হলো, কি ব্যাপার? তোরা দুজন ওকে মারছিস কেন এভাবে? দেখো না বাবা, আমি তোমাকে এতদিন সত্যিটা বলিনি। আমি তোমার পকেট থেকে টাকা চুরি করে এদেরকে দিয়েছিলাম এরা পিকনিক করবে বলে, কিন্তু এখন এরা পিকনিকও করছে না আর আমার টাকাটাও ফেরত দিচ্ছে না। সে কি রে, এরাই দুজন তাহলে তোকে দিয়ে টাকা চুরি করিয়েছিল তাই না? হ্যাঁ বাবা, তারপর আমাকে ভয় দেখিয়েছে কাউকে না বলতে, তাই জন্য আমি বলতে পারিনি কথাটা। দীপু, তুই বাড়ি চল, আমি পলাশ আর ভোলার একটা ব্যবস্থা করছি। আমার মনে হচ্ছে এরাই কালকে হরিপদ কাকার মাথা ফাটিয়ে চলে এসেছে। এদেরকে শাস্তি দিতে হবে। অবিনাশ বাবুকে বলে কাজ হবে না, গ্রামবাসীকে জড়ো করে তাদের সামনে সব কথা বলতে হবে। ওই কাজ করো না কাকা, আমাদের অবস্থা একবার ভেবে দেখো, আমরা কোথায় যাব? সেটা আগে ভাবা উচিত ছিল, এখন আর এসব ভেবে লাভ নেই। আজকেই তোদের একটা ব্যবস্থা করছি আমি। শুনুন গ্রামবাসীরা, এরাই দুজন সেই ছেলে যে হরিপদ কাকার মাথা ফাটিয়ে দিয়েছে, তাকে মারবার চেষ্টা করেছিল। এরা দুজনে চোর, হরিপদ কাকার সাধের মুরগিগুলোকে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। এখন তোমরা বলো এদের দুজনকে কি করা উচিত? ফেলে ঠেঙানো উচিত। এসব ছেলেদেরকে এখানে রাখা যাবে না, গ্রামের বদনাম করা শুধু শুধু। আমাদের ভুল হয়ে গেছে, আমরা কোনোদিন এরকম কাজ করব না। কি ব্যাপার, এখানে এত জমায়েত কিসের? কি হয়েছে কি? এই যে এই বাবু আমাদেরকে এই কাজ করতে বলেছিলেন, আমরা করেছিলাম তাই। ছি 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 বাবু, আপনি এরকম কাজ করতে পারলেন? একজন বৃদ্ধ মানুষের উপর এভাবে অত্যাচার! এই জিনিস মেনে নেওয়া যায় না। আপনি এভাবে গ্রামবাসীদের উপর অত্যাচার করতে পারেন না। এখন আবার দল পাকিয়েছেন তাই না? এরা দুজন মিথ্যা কথা বলছে, আমি কিছুই জানি না, আমি এসব কিছুই করিনি। একদম মিথ্যে কথা বলবেন না বাবু। আপনি আমাদেরকে বলেছিলেন মুরগি চুরি করতে পারলে আমাদেরকে পিকনিক দেবেন। এই তুমি মিথ্যে কথা বলবে না। ও মিথ্যে কথা বলেনি বাবু, ও সত্যি কথাই বলেছে। এবার আপনি ঠিক করুন, আপনি কি শোধরাবেন নাকি গ্রামবাসীরা আপনার 12টা বাজাবে? আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। হরিপদ কাকার কাছে ক্ষমা চাইবেন, চলুন, তাহলে যদি কিছু হয়। আমাকে ক্ষমা করে দেবেন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এভাবে আপনার উপর অত্যাচার করা ঠিক হয়নি। ক্ষমা আপনাকে করে দেব, কিন্তু আমার সাথে যে খারাপ অভিজ্ঞতা হলো সেটা আমার সারা জীবন মনে থাকবে।
ওরা যে এতটা বাড়াবাড়ি করে ফেলবে আমি বুঝতে পারিনি। আমি শুধু বলেছিলাম মুরগি দুটো চুরি করে নিয়ে চলে আসতে। আমি বেরিয়ে পড়েছিলাম হঠাৎ করে, তাই জন্য ওরা হয়তো ভয়ে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে। বয়স ওদের বেশি নয় তো, সেই কারণেই আর কি। শুধু ক্ষমা চাইলে হবে না, কাকাকে সুস্থ করবার সমস্ত খরচ আপনার। হ্যাঁ, আমার কোনো অসুবিধে নেই, আমি সমস্ত খরচ দেব। যতদিন না কাকা সুস্থ হচ্ছে ততদিন সমস্ত ওষুধ খরচা পানির সব দায়িত্ব আমার। যাক, তাহলে আর কোনো অসুবিধে নেই, এবার সব দিক থেকে ঠিক আছে। এবার তাহলে আমি চাই। হ্যাঁ, তুমি সাবধানে থেকো, আমি কালকে এসে তোমার খবর নিয়ে যাব। বাবু, তাহলে আমাদের পিকনিকটা কি হবে? আমরা কি পিকনিকটা করতে পারবো না? খবরদার, যদি পিকনিকের নাম করেছিস তাহলে তোদের ব্যবস্থা আমি করব। ঠিক আছে বাবু, আর করবো না আমি। এই সব কিছুই হয়েছে তোর লোভের জন্য। আমি বারবার বলেছিলাম খারাপ কাজ না করতে। এখন বুঝতে পেরেছিস তো কি অবস্থা হলো? 500 টাকাটাও গোপাল কাকাকে ফেরত দিবি। গিন্নি, আরে কোথায় গেলে গিন্নি তুমি? তাড়াতাড়ি বেরিয়ে এসো, তোমাদের জন্য একটা সুখবর আছে। কি হলো? আজকে তোমাকে এত আনন্দিত লাগছে কেন? কি হয়েছে? গিন্নি, আমার হারানো 500 টাকা আমি ফেরত পেয়ে গেছি। যাক বাবা, বাঁচা গেল। কোথা থেকে পেলে টাকাটা? এটা বলবো না, এটা দীপু আর আমি জানি, কাউকে বলা যাবে না, তাই না বাবা? হ্যাঁ বাবা, কাউকে বলা যাবে না। কিন্তু বাবা, টাকাটা যখন পেয়েই গেছো, তাহলে আমাদের শীতের শেষে একটা পিকনিক করলে ভালো হতো না? কথাটা মন্দ বলিসনি, অনেকদিন তো ঘরের পিকনিক করা হয়নি আমাদের, তাহলে একটা ছোটখাটো পিকনিক হয়ে যাক। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। এদিকে হরিপদ কাকা আর কাকিমাকেও নেমন্তন্ন করে দিও। হ্যাঁ, কি ওরা তো থাকবেই থাকবে।